আসসালামু আলাইকুম। ২০২৪ শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ের আজকে আমরা নতুন মানবন্টনের আলোকে আনসার টু দ্য কোশ্চেন নং 3 এর অর্থসহ বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, এই কবিতা অংশ থেকে তোমাদের একটি কবিতা দেওয়া থাকবে। সেই কবিতা থেকে 5টি প্রশ্ন দেওয়া থাকবে। এই যে 5টি প্রশ্ন দেওয়া থাকবে, সেই 5টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। এই যে দেখতে পাচ্ছ আমরা উত্তর সহ হাজির হয়েছি এবং তোমাদের সুবিধার্থে আমরা এই যে কবিতাটির অর্থ বলে দিব এবং অর্থ এখানে লিখে দিব। বন্ধুরা, তার আগে দেখো, যারা আনসার টু দ্য কোশ্চেন নং 1 এর ভিডিওটি দেখোনি দেখে নিবে। সেখানে 15 নাম্বার এমসিকিউ 5 এবং আনসার হচ্ছে শর্ট আনসার হচ্ছে 5টা থাকবে, একটা 2 করে 10 নাম্বার। এরপরে আমরা ভিডিও আপলোড করেছিলাম ট্রু অর ফলস এবং ম্যাচিং এর আনসার টু দ্য কোশ্চেন নং 2 এর, যারা সেটা দেখোনি তারা দেখে নিবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আনসার টু দ্য কোশ্চেন নং 3 অর্থাৎ শর্ট আনসার কোশ্চেন কবিতা থেকে। তো চলো, তার আগে দেখো তোমাদের সিলেবাস হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য এক্সপিরিয়েন্স অর্থ অভিজ্ঞতা 8, 12, 13, 14, 15 এবং 16। তো দেখো তোমাদের প্রশ্ন পয়েম কবিতা অংশ থাকবে, একটি কবিতা থাকবে। এই যে দেখো তোমাদের সুবিধাতে আমরা অর্থ লিখে দিচ্ছি। এই যে দেখো, এখানে ডান দেখো, ডান দিকে অর্থ দেখতে পাবে তোমরা। রিড দ্য ফলোইং পয়েম কবিতাটি ফলো এবং আনসার টু দা কোশ্চেন দ্যাট ফলো, এই যে অর্থ দেখতে পাচ্ছ। এরপর দেখো একটি কবিতা দেওয়া থাকবে। এই যে কবিতাটির নাম হচ্ছে হেলথ ইজ ওয়েলথ, এর অর্থ দেখো বাই মার্ভিন ব্রাস্টো সিনিয়র। তো এই যে কবিতাটি দেখতে পাচ্ছ, এই যে কবিতাটির অর্থ দেখো ডানে। এই যে ধনী হোক বা না হোক, অর্থাৎ তোমরা যদি এইভাবে না বোঝো পয়েন্ট আকারে দিচ্ছি। এই যে রাইস অর নট, মানে ধনী হোক বা না হোক আমরা সকলে জীবদ্দশায় বেশ মহৎ জীবন যাপনের সুযোগ পেয়েছি। যেহেতু কবিতার বাক্যগুলো কিন্তু তোমার অর্থ আলাদা আলাদা হবে না, একসাথে উঠে আসবে, তবে তোমরা বুঝে নিতে হবে। কবিতার কিন্তু ফুল স্টপ কম থাকে, এরপরে ফেরা আকারে থাকে আর কি, যেটা তোমরা জানার কথা। এবারে দেখো, মোর রাইস পিপল বিকাম রাইসার, অর্থাৎ ধনী মানুষ আরো ধনী হয় এবং সংখ্যাগরিষ্ঠ গরিব আরো দরিদ্র হয়। এই যে এন্ড দ্য মেজরিটি ফোয়ার মোর ফোয়ার। এই যে এরপর দেখো, হেলথ হেলথ বডি মেক্স অ্যান অ্যাক্টিভ মাইন্ড, অর্থাৎ বলা হচ্ছে সুস্থ শরীর একটি সক্রিয় মন তৈরি করে। এরপর হচ্ছে ওয়ান সিক ক্যান্ট, এইভাবে করে বন্ধুরা তোমরা আমরা এইভাবে অর্থ তুলে দিব, তোমরা প্র্যাকটিস করে নিবে। ভিডিওটি পজ করে অথবা স্ক্রিনশট নিয়ে রাখবে। এখন এই যে কবিতাটি থেকে তোমার 5টি প্রশ্ন করবে। হ্যাঁ, পরীক্ষার মধ্যে 5টি দেওয়া থাকবে। এই যে 5টি প্রশ্ন করবে। এই যে প্রশ্নের অর্থ দেখো, জীবদ্দশায় আমরা সবাই কি কি সুযোগ পেয়েছি, এই যে অর্থ দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনের মধ্যে। এখন এই যে কবিতাটি থেকে 5টি প্রশ্ন থাকবে, একটা 2 করে 10 নাম্বার। অর্থ দেখো, উত্তর দেখো। 1 নম্বর প্রশ্ন উত্তর, এই যে আনসার টু দ্য কোশ্চেন, এখানে আনসার এক এর আনসার আর কি। তো এখানে এইচ পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর এইগুলো, আর আমরা অর্থ দেখাচ্ছি তোমাদেরকে। যে তখন তোমাদের মুখস্থ করতে সহজ হবে। মুখস্থ বলতে তোমরা বুঝে বুঝে লিখতে হবে এগুলো পরীক্ষার মধ্যে। এই যে ইন আওয়ার লাইফ টাইম উই অল হ্যাভ গট দা, এই যে ইত্যাদি, আমাদের জীবদ্দশায় আমরা সবাই একটি হোক এবং স্বাস্থ্যকর জীবন যাপনের সুযোগ পেয়েছি। এই যে বন্ধুরা, একটা আমরা দেখাইছি, এইভাবে করে তোমাদের প্রশ্নের উত্তর করতে হবে। এবার দেখো আমরা 2 নং থেকে 7 নং পর্যন্ত আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ, 8 নং তবে আমরা একসাথে অর্থ বলে দিব। এই যে দেখো, এই যে কবিতাটা এখন একসাথে আমরা অর্থ দিই। এই যে এই পুরো একটা কবিতার অর্থ হচ্ছে এখানে ডানে দেখ, আই লাভ মাই বুক, আমি আমার বই ভালোবাসি। এরপরে দে আর দা হোমস, হ্যাঁ, তারা রানী এন্ড ফরি নাইট, এই যে ইত্যাদি ইত্যাদি, বা পয়েন্ট আকারে দেখে নিতে পারো। এই যে যদি একসাথে না বোঝো তাহলে দেখো, এই যে এটা অর্থ এইভাবে, এ পয়েন্টের অর্থ হচ্ছে এইটা, স্ক্রিনে তোমরা দেখে নাও। এই পয়েন্টের অর্থ এইটা, এরপরে এই পয়েন্টের অর্থ হচ্ছে ডানে দেখতে পাচ্ছ, প্রতিটি বই যেন শহরের রাস্তা, এরপরে যার আঁকা বাঁকা পথে আমি নতুন গন্ধ, এই যে এটার অর্থ তোমরা দেখে নাও। এবারে দেখো, এই কবিতাটি থেকে তোমার 5টি প্রশ্ন থাকবে পরীক্ষার মধ্যে। এই যে 5টি প্রশ্ন আছে। ডানে অর্থ দেখো, বক্তা কি পছন্দ করেন, এরপরে রানী পরি নাইট ইত্যাদি ইত্যাদি। তো এটার উত্তর দেখো, আনসার টু দ্য কোশ্চেন মানে 1 এর 2 এর আনসার দেখো, 2 এর আনসার এই যে দেখতে পাচ্ছ তোমরা, 2 এর আনসার দেখো। তো বক্তা তার বই ভালোবাসেন, রানী পরি নাইট, এই যে তোমরা দেখতে পাচ্ছ। বন্ধুরা, এখন আমরা ভিডিওটি সংক্ষেপ করার জন্য, দ্রুত পড়া এগিয়ে যাওয়ার জন্য আমরা একটা কৌশল অবলম্বন করব। সেটা হচ্ছে
এই যে প্রথমে আমরা তোমাদের উত্তরগুলো দেখাই দিচ্ছি। এই যে দেখো, মোট 7টা আমরা প্র্যাকটিস করব। এই যে এটা হচ্ছে 3 নং এর উত্তর। একটু পরে আমরা কবিতার সব প্রশ্ন দেখব, তোমরা একসাথে এখন দেখে নাও। এই যে 3-এর প্রশ্নের 3-এর উত্তরের এই যে অর্থ ডানে দেখো, 3-এর উত্তরের অর্থ দেখতে পাচ্ছ। এবারে দেখো এই যে 4-এর এ বি এর উত্তরের অর্থ ডানে দেখো। হ্যাঁ, এরপরে দেখো এই যে ই সি ডি ই, এই যে এটার দেখো ডানে অর্থ দেখো। তোমাদের সুবিধার্থে আমরা অর্থটা দিচ্ছি। তো এখানে দেখো, দেখতে পাচ্ছ। এরপরে দেখো এই যে 5-এর উত্তরের অর্থ ডানে দেখো। কবি চান আমরা যেন আমাদের মনের মধ্যে যে অর্থ তোমাদের সুবিধার্থে দিচ্ছি। তো এই যে তোমরা ভিডিওটি স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে হচ্ছে 6-এর এই যে 6-এর উত্তরের অর্থ দেখো। 6-এর উত্তরের অর্থ, এই যে 6-এর উত্তরের অর্থ দেখো এখানে। 6-এর উত্তরের অর্থ দেখতে পাচ্ছ আশা করি। সহযোদ্ধারা যুদ্ধক্ষেত্রে থেকে তার মৃত স্বামীকে নিয়ে আসে। এই যে এরপর 7-এর উত্তরের অর্থ দেখো শেষ। এই 7টা আমরা আজকে প্র্যাকটিস করব। এখন আমরা কবিতা এবং প্রশ্ন দেখব একটু পর। তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে। এবার দেখো আমরা প্রশ্নটি দেখে নিই, তাহলে সহজ হবে। এবার দেখো এই যে কবিতা, কবিতাটি এখান থেকে দেখো এই যে কবিতা, আর যদি পয়েন্ট আকারে দেখো তাহলে আমি আবার দেখাই। এই যে দেখো, একসাথে দেখবো এখন, তাহলে আর দেরি হবে না। এই যে ফার্মার জামিল হ্যাড 5 cows, কৃষক জামিলের 5টি গরু ছিল। উইথ মোমো, এই যে এখানে একটি মোমো। এরপরে এই পয়েন্টটি দেখো, আমি শুধু এখন তোমাদের অর্থ তুলে দিব, যেহেতু তোমরা প্রশ্ন বুঝে গেছো। কৃষক জামিলের 5টি ছাগল ছিল, এই যে অর্থ এখানে দেখো। এরপরে হচ্ছে এই যে এই কবিতাটি থেকে তোমার এখন 5টি প্রশ্ন থাকবে। তা আমরা প্রশ্ন উত্তর একটু আগে দেখেছি, যারা এখনো দেখোনি আমরা আবারও দেখাবো উত্তর ভিডিও শেষের দিকে। এখন শুধু প্রশ্নটা আবার দেখো। এই যে কবিতা অনুসারে 5টি প্রশ্ন থাকবে, অর্থ দেখো। এরপর 4 নাম্বার হচ্ছে দেখো, 4 নাম্বারের কবিতার অর্থ দেখো। আগে ভেঙে ভেঙে দেখাচ্ছি। ইন এ হার্ট অফ এ শিট, হ্যাঁ এটা এ লিটল প্লান্ট, একটি বীজের হৃদয় গভীর। এরপরে এই যে এটার অর্থ দেখো, এই যে জেগে উঠো, ওয়েক, জেগে উঠো, সেট দা সানশাইন, সূর্য বলল। এভাবে করে কবিতাটি দেখো। এর বাকি অংশ আরেকটা প্যারা এখানে আছে, এই যে দেখতে পাচ্ছ। এখানে অর্থ দেখো, দ্য লিটল প্ল্যান্ট হার্ট, হ্যাঁ ছোট গাছটি শুনতে পেলো। এই যে এবার এখান থেকে 5টি প্রশ্ন থাকবে এই কবিতা থেকে, উত্তর করতে হবে তোমাকে। উত্তর আমরা একটু পরে দেখাবো, একবার দেখিয়েছি এখানে। তো ক্ষুদ্র উদ্ভিদটি কোথায় সমন্বিত করা হয়, এই যে দেখতে পাচ্ছ। এরপরে দেখো 5 নং প্রশ্ন, কবিতার নাম হচ্ছে নলেজ। হ্যাঁ, এই যে ফেরা আকারে আমরা দেখাচ্ছি। 5-এর অর্থ দেখো এখানে। এরপরে এই যে ডোন্ট লিভ ইউর, এই যে দেখো এই যে এটার অর্থ এখানে দেখো ডানে। এরপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আশা করি। এরপর হোস না হো, ওট, এই যে উড আর কি, উঠবি, করবি, সরবি, উঠবি, এই যে কে জানে। এই যে এটার অর্থ এখানে। এবারে এইটার অর্থ দেখো, এইটার অর্থ দেখো। এরপরে এইটার অর্থ দেখো, এই যে জেনে থাকবেন না, এই যে। এখন এই কবিতা থেকে 5টি প্রশ্নের উত্তর করতে হবে। এই যে দেখো আমরা অর্থ দিচ্ছি। এরপরে দেখো, এখন আসো এই যে আরেকটি আছে, আমরা করব মোট 7টি। এই যে এটার অর্থ দেখো, বাড়িতে তারা তার অবস্থা নিয়ে এসেছিল। এই যে লিখেছে আলফ্রেড টেনিসন। এই যে কবিতা দেখো, এখানে বাড়িতে তারা তার অবস্থা নিয়ে এসেছিল। এই যে একটা পয়েন্ট পেলো। এখানে আরো পয়েন্ট আছে দেখো, এই যে এখানে আরো পয়েন্ট আছে। অথবা তারা তার প্রশ্ন করলো, এই যে। এরপরে আরেকটা পয়েন্ট দেখো, এই যে এটা পয়েন্ট, তাহার স্থান হইতে কুমারী চুরি করিয়াছে। পয়েন্ট এখানে দেখো। এরপরে হচ্ছে এই যে এটার পয়েন্ট এখানে দেখো, শিক্ষা রোজ তার
থেকে তার হাঁটুর উপর বসে, এই যে দেখতে আশা করি। এবার এই কবিতা থেকে 5টি প্রশ্ন হবে তোমাকে। এই যে আপনার কি মনে হয় কে তার প্রিয় স্বামীকে যুদ্ধক্ষেত্র থেকে নিয়ে এসেছিল? এই যে তো এটার আরেকটি দেখাও। এই মুভ কবিতার নাম লিখেছেন, এই যে তোমরা ডান দিকে অর্থ দেখো। আর এই যে এটা হচ্ছে কবিতা, এখানে 4টি প্যারা দিয়েছে। সমগ্র পাহাড় বরাবর কোন জায়গা ফাঁক কত রাতের, এই যে এরপরে এইটা হচ্ছে এই যে কবিতার অর্থ দেখো, আমি কখনো ভুলবো না, আকাশের বিপরীতে লম্বা, এই যে এরপর হচ্ছে এই যে এটা এইদিকে দেখো, এটার অর্থ এখানে দেখো। এরপরে হচ্ছে এই যে আই ফ্রম, হ্যাঁ, সর্বশেষ এই যে কবিতাটি স্ক্রিনে। এরপরে হচ্ছে এই কবিতাটি থেকে 5টি প্রশ্ন থাকবে পরীক্ষায়, যেটা জন হেঁটে যাচ্ছিল এইটার। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। তো এই যে মোট 7টি কবিতা, এটা এখন এগুলোর উত্তর হচ্ছে কোথায়? উত্তর হচ্ছে এই যে এখানে দেখো উত্তর, এই যে 1 এর উত্তর, এরপর দেখো বি 2 এর উত্তর, এবারে 3 এর উত্তর, 4 এর উত্তর, 5 এর উত্তর, 6 এর উত্তর, 7 এর উত্তর। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।